দেখব এবং এই লিসন দেখার পরে নদী নৌকা সম্পর্কিত আমাদের সব ধরনের কনসেপ্ট আমরা আজ ক্লিয়ার করব এবং হোপফুলি তোমরা যদি ক্লাসটা টু দ্য এন্ড পর্যন্ত দেখতে পারো তাহলে আমাদের নদী নৌকা সম্পর্কিত সব ধরনের কনসেপ্ট আমরা জানতে পারবো। সো দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে নদী নৌকা সম্পর্কিত বিভিন্ন ধরনের আমরা প্রবলেম দেখব এবং এটা সৃজনশীল এসএসসি প্লাস অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। সো দেখো, আজকে নদী নৌকা সম্পর্কিত যদি আমরা ম্যাথে চলে যাই তাহলে আমরা যদি কিছু কনসেপ্ট দেখবো এবং এই কনসেপ্ট থেকে আমরা কিছু ম্যাথ দেখবো। সো দেখো, আমরা প্রথমে কনসেপ্ট নদী নৌকার কনসেপ্টটা একটু ভালোভাবে ক্লিয়ার করি। ধরলাম এটা একটা নদী এবং নদী নৌকার কনসেপ্টে সবসময় আমাদের কি চিন্তা করতে হবে, আমাদের ত্বরণটা। আমাদের নদী নৌকার অঙ্কের ক্ষেত্রে ত্বরণ, নদী নৌকার অঙ্কের ক্ষেত্রে আমরা ত্বরণটা আমরা কি ধরবো, ত্বরণটা আমরা বিবেচনায় নিব না, অর্থাৎ ত্বরণটাকে জিরো হিসেবে কনসিডার করবো। অর্থাৎ যেহেতু নদী নৌকার অঙ্কে আমরা কি ধরবো, অর্থাৎ নদীটাকে যদি আমরা স্থির ধরি, স্থির হিসেবে কাউন্ট করি অথবা স্থির হিসেবে ধরে নেই তাহলে আমাদের তাহলে আমাদের কি হবে, ত্বরণ থাকবে না। অর্থাৎ নদী নৌকা সম্পর্কিত অঙ্কে আমরা কি করবো, ত্বরণটা অর্থাৎ ত্বরণ বিবেচনায় রাখবো না। সো দেখো, এখানে আমরা ধরলাম এটা একটা নদী আছে, এই নদীর প্রস্থ ধরলাম ডি, এইখানে নদীর প্রস্থটা ধরলাম কি ডি, নদীর প্রস্থ ডি। এবং এখানে দেখো স্রোতের বেগ ধরলাম নদীর স্রোতের বেগ, অর্থাৎ স্রোতের বেগ এই বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ইউ, স্রোতের বেগ ধরলাম ইউ। এবং এখান থেকে একটা নৌকা, এখান থেকে এই পয়েন্ট থেকে একটা নৌকা অর্থাৎ এক্স অক্ষ অর্থাৎ স্রোতের দিকে এই বরাবর চলতেছে ধরলাম, এবং এই বরাবর আমাদের কি করতেছে, অর্থাৎ স্রোত এই দিকে চলতেছে এবং নৌকাটা ধরলাম এই পয়েন্ট থেকে এই দিক বরাবর রওনা হলো। সো ধরলাম এই দিক বরাবর রওনা হলো। সো দেখো, একটা এই নির্দিষ্ট পয়েন্ট থেকে একটা নৌকার ক্ষেত্রে স্রোতের বেগ ধরলাম ইউ এক্স অক্ষ বরাবর, এবং নৌকাটা যেহেতু এই অক্ষ বরাবর চলতেছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে চলতেছে ধরলাম এই, অর্থাৎ এক্ষেত্রে আমাদের বেগটা ধরলাম ভি, এবং এটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল তৈরি করেছে। দেখো, এক্স অক্ষের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করেছে ধরলাম এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা আলফা ধরলাম। এবং আমরা অলওয়েজ জানি, আমরা কি জানি, অর্থাৎ যার সাথে কি উৎপন্ন করে, যার সাথে কোণ উৎপন্ন করে। সো এটাকে আমরা দুইটি উপাংশে বিভক্ত করে নেই। সো এই আলফা কোণেরটাকে আমরা দুইটি উপাংশে বিভক্ত করে নেই, একটা ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ নিলাম এবং এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আমরা বিবেচনা করব, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ বিভক্ত করব। এবং উপাংশ নির্ণয়ের ক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল কি জানি, অর্থাৎ যার সাথে কোণ তার আমরা কি নেব, কজ নেব। সো এই এই উপাংশটা কি হবে, এটা অর্থাৎ ইউ কজ আলফা, ইউ কজ আলফা হবে। এবং এই উপাংশটা কি হবে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর উপাংশটা কি হবে, আমাদের ভি, আর যে বেগটা থাকবে সরি এখানে হবে ভি, অর্থাৎ আমাদের যে বেগটা থাকবে সেই বেগটা ইনটু তার কজের, অর্থাৎ যেহেতু এই বরাবর অর্থাৎ এক্স অক্ষের সাথে অর্থাৎ স্রোতের বেগের সাথে কি উৎপন্ন করছে, কোনটা উৎপন্ন করছে, এই কারণে কি হবে আমাদের কি হবে, অর্থাৎ নৌকার বেগটা ইকুয়াল নৌকার বেগ ইন্টু কজ ইন্টু আলফা। এবং এখানে কি হবে, দেখো এখানটা হবে ভি সাইন আলফা। আমি কি বোঝাতে পেরেছি? হোপফুলি আমি সকলকে বোঝাতে পেরেছি। অর্থাৎ আমাদের কি হবে, অর্থাৎ যার সাথে কোণ উৎপন্ন করবে তার কি নেব, কজ নেব, আর যেটা আমরা অ্যাঙ্গেল নেব, যদি থিটা নেই থিটা, তাহলে আলফা নিলে আলফা। এখানে আমরা আলফা নিয়েছি, এই কারণে উপাংশটা কি হবে, ভি কজ আলফা। এখানে ওয়াই অক্ষ বরাবর উপাংশটা কি হবে, ভি সাইন আলফা। সো হোপফুলি আমরা এটুকু বুঝতে পারছি। এবং ধরলাম এই নৌকার লব্ধি ধরলাম, এখানে লব্ধিটা এই অক্ষ বরাবর, অর্থাৎ আমাদের স্রোতের বেগ এবং কি আমাদের নৌকার বেগের মধ্যবর্তী বরাবর আমাদের কি করবে, স্রোত এবং নৌকার অর্থাৎ মাঝ বরাবর আমাদের কি করবে, লব্ধি বেগটা কাজ করবে। ধরলাম এটা আমাদের লব্ধি বেগটা, অর্থাৎ আমাদের লব্ধি বেগ এখানে ধরলাম আর কাজ করতেছে। সো ধরলাম ভি আর ধরলাম, এখানে লব্ধি বেগটা ভি আর ধরলাম। সো এখান থেকে আমরা কি জানতে পারি, দেখো এক্স অক্ষ বরাবর এই অক্ষ বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কি কি বেগ কাজ করতেছে, দেখো এক্স অক্ষ বরাবর আমাদের কি কি বেগ কাজ করতেছে, একটা ইউ বেগ কাজ করতেছে, অর্থাৎ স্রোতের বেগ। আরেকটা কি কাজ করতেছে, আরেকটা দেখো অর্থাৎ এক্স অর্থাৎ ভি এর, অর্থাৎ স্রোতের বেগের নৌকার বেগের
এক্স অক্ষ বরাবর উপাংশটা কাজ করতেছে এবং ওয়াই অক্ষ বরাবর কি বেগটা কাজ করতেছে, ওয়াই অক্ষ বরাবর আমাদের যে অর্থাৎ নৌকার বেগের ওয়াই উপাংশটা কাজ করতেছে। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, যদি আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ অর্থাৎ এক্স অক্ষ বরাবর বা দৈর্ঘ্য বরাবর যদি আমরা বেগটা কাউন্ট করি, তাহলে দৈর্ঘ্য বরাবর বেগটা কয়টা, এখানে দেখো ইউ এবং ভি সাইন আলফা। সো আমরা এখান থেকে যদি একটু কাউন্ট করি তাহলে কি হবে, দেখো এক্স অক্ষ, আমি একটু লিখি এক্স অক্ষ অথবা কি দৈর্ঘ্য বরাবর, এক্স অক্ষ অথবা বন্ধুরা দেখো অর্থাৎ অনেকটা টাইপ করতে অনেকটা দেখো আমাদের টাইপটা অনেকটা হিজিমিজি টাইপের হইতেছে। সো একটু ভালোভাবে তোমরা নিবে। সো দেখো এক্স অক্ষ অথবা দৈর্ঘ্য বরাবর কিটা হবে, দৈর্ঘ্য বরাবর বেগটা কি হবে, বেগ আমাদের কয়টা বেগ কাজ করবে, দৈর্ঘ্য বরাবর বেগ আমাদের কয়টা, দুইটি বেগ কাজ করবে। একটা দেখো ইউ শর্তর বেগ প্লাস অর্থাৎ এক্স অক্ষ বরাবর উপাংশ ভি কজ আলফা এবং ওয়াই অক্ষ অথবা প্রস্থ বরাবর, ওয়াই অক্ষ অথবা প্রস্থ বরাবর ওয়াই অক্ষ বা প্রস্থ বরাবর আমাদের কি করবে, ওয়াই অক্ষ বা প্রস্থ বরাবর আমাদের যে বেগটা কাজ করবে, ওয়াই অক্ষ বা প্রস্থ বরাবর বেগটা কি হবে, অর্থাৎ ভি সাইন আলফা। সো এখান থেকে আমরা জানতে পারলাম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর কি বেগগুলো কাজ করে, আমরা এখান থেকে জানতে পারলাম। সো হোপফুলি আমরা এইটুকু বুঝতে পেরেছি। সো আমাদের এখন আমরা কি করব, দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর আমরা কি করব, সরণ নির্ণয় করব। আমরা দেখলাম মোট বেগ, আমরা বেগটা নির্ণয় করলাম, অর্থাৎ আমরা কি নির্ণয় করলাম, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কি আমরা বেগটা নির্ণয় করলাম। সো আমি এটুকু এখন একটু ইরেজ করে দিতেছি এবং পরবর্তীতে আমরা একটু লিখবো। সো এইটুকু তোমরা অবশ্যই মনে রাখবে, দৈর্ঘ্য বরাবর বেগটা আমাদের কি এক্স অর্থাৎ ইউ প্লাস ভি কজ আলফা এবং প্রস্থ বরাবর বেগ ভি সাইন আলফা। সো আমরা এইটুকু একটু মিশিয়ে দিতেছি। হোপফুলি তা আমরা এইটুকু বুঝতে পেরেছি এবং কাইন্ডলি আমরা সকলে আমরা কি করব, এবং আমরা আবার একটু চিত্রটা ড্র করব ভালোভাবে। সো কাইন্ডলি আমরা সকলে আমরা কি করব, ভিডিওটা শেয়ার করব। সো আমাদের কি ছিল, একটা নৌকা ছিল, নদী ছিল, নদীর প্রস্থ ছিল ডি এবং এই নির্দিষ্ট একটা পয়েন্ট ধরলাম, এই নির্দিষ্ট পয়েন্ট থেকে এক্স অক্ষ বরাবর অর্থাৎ প্রস্থ বরাবর আমাদের নৌকার বেগ স্রোতের বেগ ইউ কাজ করতেছিল এবং নৌকাটা এই ভি বরাবর এক্স অক্ষের সাথে আলফা কোণে যাত্রা করেছিল, এটা আমাদের। এবং এর উপাংশ যদি আমরা বিভক্ত করি, এখানে কি হবে, ভি সাইন আলফা, এখানে কি হবে, ভি কজ আলফা। সো হোপফুলি আমরা এটুকু বুঝতে পারছি। সো দেখো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কি নির্ণয় করব, আমরা তো বেগ নির্ণয় করেছি, আমরা এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর বেগ নির্ণয় করেছি এবং আমরা এখন দেখব দৈর্ঘ্য বরাবর সরণ। দৈর্ঘ্য বরাবর যদি সরণটা আমরা নির্ণয় করতে চাই, সো দেখো দৈর্ঘ্য বরাবর সরণ, আমরা কি জানি সরণ, যেহেতু এখানে আমাদের কি হবে, নদী নৌকার অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ ত্বরণটাকে আমরা কনসিডারে রাখবো না, এই কারণে সরণটা কি হবে, অর্থাৎ সরণটা আমাদের কি হবে, সমবেগ, অর্থাৎ সমবেগের যে সূত্রটা আমরা সেখানে আমরা ইউজ করবো, অর্থাৎ সমবেগের যে সূত্র এস ইকুয়াল টু ভিটি, এই সূত্রটা আমরা নির্ণয় করব। সো দেখো এক্স অর্থাৎ আমাদের কি হবে, দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর আমাদের সরণটা কি হবে, এক্স অক্ষ বরাবর, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর সরণ, দৈর্ঘ্য বরাবরটা কি এক্স অক্ষটাই মূলত দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর সরণ এস এক্স সাফিক্স হিসেবে আমরা এক্সটা দিলাম, এস এক্স ইকুয়াল টু ভি এক্স ইন্টু টি, আমরা তোমাদের সুবিধার জন্য আমি ভেঙে লিখলাম। সো দেখো ভি এক্স মানে কি, এক্স অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর মোট বেগ কত পেয়েছি, ইউ প্লাস ভি কজ আলফা, আমরা এখানে বসে দেব ইউ প্লাস, সো এটা ইউ হবে, ইউ প্লাস ভি কজ আলফা
আমরা এটা পেলাম, তাহলে আমাদের সরণ কত পেলাম? সরণ অর্থাৎ এক্স অক্ষ বরাবর সরণ, এক্স অক্ষ বরাবর সরণটা অর্থাৎ এক্স অক্ষ বরাবর সরণ আমরা এটাকে এস এক্স দ্বারা ডিনোট করলাম এবং এক্স অক্ষ বরাবর সরণটা কি হবে? এস এক্স এর মানটা এক্স ইনপুট করলাম, আর কারণ এক্স অক্ষ বরাবর হয় এবং বেগটা কত হবে? ইউটি অর্থাৎ ভি ইন্টু টি অর্থাৎ ভিএক্স ইন্টু টি অর্থাৎ আমাদের কি হবে? ভিএক্স মানে কি? এক্স অক্ষ বরাবর বেগ, টোটাল বেগটা আমরা দিলাম ইন্টু টি, এখানে একটা টি গুণ হবে, এখানে একটা কি হবে? টি গুণ হবে। সো এই সূত্রটা আমরা একটু মনে রাখবো, কাইন্ডলি এই সূত্রটা মনে রাখবো, অর্থাৎ এক্স অক্ষ বরাবর অর্থাৎ দৈর্ঘ্য বরাবর সরণটা আমাদের এটা। সো আমরা পরবর্তীতে দেখবো, অর্থাৎ প্রস্থ বরাবর আমাদের কি হবে? প্রস্থ বরাবর সো লেখাগুলো অনেকটা বেশি হতেছে। প্রস্থ বরাবর সরণটা আমাদের কি হবে? এস ওয়াই যদি ডিনোট করলাম তাহলে কি হবে? এস ওয়াই ইকুয়াল টু কি হবে? ভি ওয়াই ইন্টু টি। তোমাদের সুবিধার জন্য আমি এস ইকুয়াল টু ভিটি এই সমবেগের এই সূত্রটা ইউজ করব এবং এখানে মানটা বসে দেবো। ওয়াই অক্ষ বরাবর সরণটাকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করলাম এবং ওয়াই দ্বারা ডিনোট করলে মানটা কত হবে? ভি ওয়াই এর মানটা অর্থাৎ টোটাল বেগটা আমরা কত পেয়েছি? ভি সাইন আলফা আমরা এখানে বসে দেব, ভি ইন্টু সাইন আলফা ইন্টু টি, এইটা। সো আমাদের এখান থেকে আমরা দুইটি সূত্র পেলাম, এই দুইটি সূত্র আমরা অবশ্যই মনে রাখবো। সো এখান থেকে তিনটি সূত্র পেলাম, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বেগটা আমরা তো নির্ণয় করেছি, ওয়াই অক্ষ বরাবর বেগ নির্ণয় করেছি এবং এক্স অক্ষ বরাবর সরণ এবং ওয়াই অক্ষ বরাবর সরণ, এটা আমরা হোপফুলি এটা আমরা এই সূত্র দুটি আমরা কি করব? অবশ্যই মনে রাখবো। এবং এখান থেকে আমরা কি করতে পারি? টাইমটাও নির্ণয় করতে পারি। সো এখান থেকে আমরা কি করতে পারি? টাইমটাও নির্ণয় করতে পারি। সো দেখো এখান থেকে আরেকটা যদি লাইন আমরা করি, আরেকটা লাইন সিম্পলিফাই করি। সো দেখো এখান থেকে আরেকটা লাইন সিম্পলিফাই করলে দেখো ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ প্রস্থ বরাবর সরণটাকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করেছি। প্রস্থ বরাবর আমাদের কি হয়েছে? সরণটাকে যদি ওয়াই দ্বারা ডিনোট করেছি, প্রস্থ বরাবর সরণটাকে ওয়াই দ্বারা ডিনোট করেছি এবং দৈর্ঘ্য বরাবর সরণটাকে আমরা এক্স দ্বারা ডিনোট করেছি। সো দেখো এখান থেকে প্রস্থ বরাবর কিন্তু ওয়াই এবং নদীর প্রস্থ কাজ করতেছে। দেখো এখানে যদি ওয়াই এর পরিবর্তে ডি আমরা ইনপুট করি, সো দেখো এখানে কি হবে? ডি ইকুয়াল টু কত হবে? ডি ইকুয়াল টু ভি সাইন আলফা ইন্টু টি। এখান থেকে যদি আমরা একটু এখান থেকে লাইনটা আমরা উপরে লিখলাম, এখান থেকে টি ইকুয়াল টু যদি আমরা মানটা বের করি তাহলে কি হবে? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। সো এটা আমাদের মনে রাখতে হবে, এটা এখান থেকে আমরা একটা সূত্র পেলাম, অর্থাৎ নদী পারাপারের, এটাকে কি বলবো? নদী পারাপারের, নদী পারি দেওয়ার সময় সো এটা আমরা মনে রাখবো। সো এখান থেকে আমরা কয়েকটা সূত্র পেলাম এবং এই সূত্রগুলো দিয়ে আমরা পরবর্তীতে আরো কিছু কি করব? আরো কিছু ম্যাথ করার চেষ্টা কনসেপ্ট আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা আরেকটা এখন কনসেপ্ট দেখব এবং এখান থেকে আমরা পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। সো দেখো আমি একটু ইরেজ করে দিলাম কিছু অংশ। সো হোপফুলি আমরা এটুকু বুঝতে পেরেছি। সো যদি বুঝে থাকি অবশ্যই কাইন্ডলি আমরা কি করব? ভিডিওটা শেয়ার করব। অবশ্যই আমাদের অ্যাটলিস্ট 10 জন ফ্রেন্ডদেরকে আমরা কি করব? অবশ্যই এই ভিডিওর লিঙ্কটা অবশ্যই তার কাছে সেন্ড করব, অবশ্যই সেন্ড করব এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব। সো দেখো এখান থেকে আমরা কি করতে পারি? সো দেখো এই বিন্দুটা এই নৌকাটা কোথা থেকে শুরু হচ্ছে? ধরলাম এই নৌকাটা এ পয়েন্ট থেকে শুরু হয়েছে এবং এর লব্ধি কাজ করবে ভি এবং ইউ এর মাঝ বরাবর। সো ধরলাম এখানে লব্ধি বেগ ভি অর্থাৎ ভি আর, লব্ধি বেগ ধরলাম ভি আর ধরলাম, লব্ধি বেগটা এই এ পয়েন্ট থেকে ধরলাম এখান থেকে বি পয়েন্টে গিয়ে পৌঁছেছে। এ পয়েন্ট থেকে আমাদের কি হয়েছে? বি পয়েন্টে পৌঁছেছে ধরলাম, অর্থাৎ নৌকার মোট অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ নৌকাটা মোট অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করছে এ থেকে বি পর্যন্ত, নৌকাটা মোট অতিক্রান্ত কি করছে? মোট দূরত্ব অতিক্রম করছে এবং এইটাই মূলত আমাদের কি? লব্ধি বেগ। এই লব্ধি বেগের মানটা যদি আমরা নির্ণয় করতে চাই, অর্থাৎ নৌকার মোট অতিক্রান্ত দূরত্ব যদি আমরা নির্ণয় করতে চাই, আমি লিখলাম নৌকার
মোট নৌকার মোট অতিক্রান্ত দূরত্ব এবি। ধরলাম নৌকার মোট অতিক্রান্ত দূরত্ব এবি, এবিটা কত হবে? সো দেখো নৌকার মোট অতিক্রান্ত দূরত্ব এবিটা কি হবে? নৌকার মোট অতিক্রান্ত দূরত্ব এবি, এটা যদি আমরা একটা ট্রাইঅ্যাঙ্গেল চিন্তা করি, ধরলাম এটা এখানে একটা ট্রাইঅ্যাঙ্গেল অঙ্কন করি। সো তো এখানে যদি একটা ট্রাইঅ্যাঙ্গেল অঙ্কন করি, সো এখানে দেখো পিথাগোরাসের একটা ট্রাইঅ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। দেখো পিথাগোরাস সাহেবের একটা ট্রাইঅ্যাঙ্গেল এখানে ক্রিয়েট হয়েছে, এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। সো এখান থেকে আমরা কি বলতে পারি? পিথাগোরাস সাহেবের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি? এখানে যদি একটা সি পয়েন্ট ধরি তাহলে আমাদের কি হবে? অর্থাৎ অতিভুজ স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ারটা প্রথমে লিখলাম এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সো লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার হোয়াটএভার। সো এখান থেকে যদি আমরা এবি এর মানটা, অর্থাৎ এবি মানে কি? নৌকা পারাপারের মোট অতিক্রান্ত দূরত্ব এর মানটা বের করতে চাই, তাহলে কি হবে? স্কোয়ারটা এবার শেষে রুট হয়ে যাবে, তাহলে কি হবে? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সো হোপফুলি আমরা ওইটুকু বুঝতে পেরেছি। যদি আমাদের কোনো ম্যাথে যেমন অর্থাৎ নৌকার মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা এইরকম একটা ট্রাইঅ্যাঙ্গেল আমাদের কি হবে? ক্রিয়েট হবে, এবং এখান থেকে আমরা কি করতে পারি? ট্রাইঅ্যাঙ্গেল ক্রিয়েট হওয়ার ফলে এখান থেকে আমরা অর্থাৎ একটা ট্রাইঅ্যাঙ্গেল ক্রিয়েট হয়, আমরা অর্থাৎ পিথাগোরাস সাহেবের একটা ট্রাইঅ্যাঙ্গেল ক্রিয়েট হয়, আমরা এখান থেকে আমরা কি করতে পারি? নৌকার মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারি। সো হোপফুলি আমরা এটুকু বুঝতে পেরেছি। যদি বুঝে থাকি অবশ্যই আমরা অবশ্যই কি করব? ভিডিও শেয়ার করবো। সো আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমরা প্রত্যেকেই অ্যাটলিস্ট আমাদের 20 জন ফ্রেন্ডদেরকে অবশ্যই এই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো। সো ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল, এবং গত পর্বে নেক্সট এপিসোডে আমরা ন্যূনতম সময়ে এবং ন্যূনতম দূরত্বে কিভাবে নদী পারাপার হতে হয় সেই সংক্রান্ত আমরা আলোচনা করব। সো অবশ্যই ভিডিওটা শেয়ার করবো। সো দ্যাটস ইট ফর টুডে। নিজে কিছু করুন, অন্য কিছু করার সুযোগ করে দিন। সো থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আল্লাহ হাফেজ।